কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপ চন্দ্র দের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিল সিআইডি। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে প্রতাপকে কোনো রকম মানসিক হেনস্থা করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের অডিও এবং ভিডিও রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। সিআইডি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতাপের অভিযোগের জবাব দিয়েছে। তাদের দাবি প্রতাপকে জিজ্ঞাসাবাদ পর্বে সময় মতো চা এবং জল খেতে দেওয়া হয়েছে। যখন তিনি চেয়েছেন সময় দেওয়া হয়েছে ধূমপানের জন্য। বিচারপতি সিংহের স্বামী পেশায় আইনজীবী। একটি মামলার সূত্রে তাকে চলতি মাসেই পরপর দুবার তলব করে ওই জিজ্ঞাসাবাদ পর্বে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন প্রতাপ। অভিযোগ, তার বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে সিআইডি। নানাভাবে তাকে হেনস্থা করা হয়েছে। সেসব ব্যাখ্যা করে তিনি কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দেন। তারপর একই অভিযোগ জানিয়ে চিঠি পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতাপের ওই চিঠির পর বৃহস্পতিবার বিবৃতি দিল সিআইডি। তারা জানিয়েছে গত 1 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রতাপকে তলব করা হয়েছিল। প্রতি ক্ষেত্রেই তিনি নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরি করে হাজিরা দিয়েছিলেন। দেরি হওয়ার কোনো বার্তা আগে থেকে পৌঁছে দেননি সিআইডি দপ্তরে। সিআইডির এক দল তদন্তকারী আধিকারিক প্রতাপকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাকে টানা বসিয়ে রেখে প্রশ্ন করা হয়নি, পর্যাপ্ত বিরতি দেওয়া হয়েছে। তার সঙ্গে যত সম্ভব ভালো ব্যবহার করেছেন তদন্তকারী আধিকারিকেরা, জানিয়েছে সিআইডি। গোটা প্রক্রিয়াটি রেকর্ড করা হয়েছে সিসি ক্যামেরায়। সিআইডির আরও দাবি, বিধাননগর দক্ষিণ থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে প্রতাপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শুধু সেই মামলা সংক্রান্ত প্রশ্নই তাকে করা হয়েছিল। প্রতাপের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এমন কোনো জিজ্ঞাসাবাদ করেননি আধিকারিকরা। তদন্তের স্বার্থে বিচারপতি সিংহের স্বামীকে 18 ডিসেম্বর মোবাইল ফোন জমা দিতে বলেছে সিআইডি। 22 ডিসেম্বর আবার তাকে তলব করা হয়েছে। সিআইডির দাবি, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতাপ চিঠিতে দাবি করেছিলেন যে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুবার তলব করা হয়েছিল। তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিংহের বিষয়ে নানান তথ্য জানার চেষ্টা করেছে সিআইডির আধিকারিকেরা। প্রতাপ যাতে স্ত্রীর বিরুদ্ধে নানান সাজানো বয়ান দেন, তার উপর মানসিক নিপীড়নও চালানোর অভিযোগ তোলেন তিনি। প্রতাপের অভিযোগ, সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা। সেসব অভিযোগ উড়িয়ে দিয়ে সিআইডির পাল্টা দাবি, তাদের সংস্থার দুর্নাম এবং মর্যাদাহানি করতেই প্রতাপ এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। একে তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা বলেও মনে করছে গোয়েন্দারা। প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি সিংহের স্বামী প্রতাপ চন্দ্রের বিরুদ্ধে। 64 বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলার সূত্রে গত 1 ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় 3.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব হয়েছিল গত 22 ডিসেম্বর। সেদিন রাত 11টা পর্যন্ত তাকে আটকে রাখার অভিযোগ তুলেছিলেন প্রতাপ।